এই একটা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি জাস্ট 3 ঘন্টায় আইসিটির এমসিকিউতে 25-এ 25 তুলতে আইসিটির এমসিকিউতে 25-এ 25 তোলার জন্য তোমার কোনো ওয়ান শট ক্লাসেরও দরকার পড়বে না। তোমার আইসিটিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং তুমি যদি চাও জেনারেল ম্যাথ প্র্যাকটিস করতে পারো এবং জেনারেল ম্যাথ পরীক্ষার জন্য আগায় রাখতে পারো সবকিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম আহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার গভর্নমেন্ট সায়েন্স কলেজে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ব্যাচ। আমার এসিসি ব্যাচ ছিল 2025। তো এসিসি 26 তোমরা অনেকেই গতকালকে পড়ো নাই, আমি জানি ভাই। আইসিটি তোমরা সারা বছরও পড়ো নাই, গতকালকেও পড়ো নাই। সারাক্ষণ মোবাইল টিপছো, সিরিজ দেখছো, 4 দিন পরীক্ষা দিছো, 4 দিনের মানে সব ব্রেকটা একটা বন্ধের মধ্যে নিয়ে নিলা, যেটা টু বি অনেস্ট আমি সাজেস্ট করতাম না, কারণ আমি সাজেস্ট করতাম জেনারেল ম্যাথ প্র্যাকটিস করতে। কিন্তু যাই হোক, টাইম চলে গেছে, ওই টাইম তো আর ফেরত আনতে পারবে না। পরের দিন আইসিডি পরীক্ষা, তো আইসিডি পড়তে হবে, অন্য সাবজেক্ট এখন আর ধরা যাবে না, কারণ আইসিডি তেও একটা নাম্বার আছে। আইসিডি তে তোমার A+ পাইতে হবে জিপিএ 5 পাওয়ার জন্য। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তুমি 3 ঘন্টায়, জাস্ট 3 ঘন্টায় পরে আইসিডি এমসিকিউ তে 25-এ 25 পেতে পারো। তোমার অত টাইমও লাগবে না, জাস্ট এমসিকিউ, অত প্যারা নাই। ভিডিওতে শেষ পর্যন্ত দেখো, খুব ইজিলি তুমি আইসিডি এমসিকিউ তে 25-এ 25 তুলতে পারবা। তো সেই স্ট্র্যাটেজি প্লাস রোড ম্যাপ দুইটাই আমি শেয়ার করবো। ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই তোমাদের আইসিডি বই নিয়ে বিস্তারিত বলে নেই। দেখো, এই আইসিটি বই পুরাটা একটা পিস অফ শিট ভাই, একদম পারফেক্টলি, মানে যেভাবে এটা সহজ ভাষায় আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, আমি নিজেও তো পড়ছি এই সেম বইটাই, তাই না? দেখো ভাই, আইসিটি মূলত প্র্যাকটিক্যালি শেখার জিনিস। মাইক্রোসফট যে সফটওয়্যার গুলো আছে, ওয়ার্ড, এক্সেল যেগুলো আছে, এগুলো তো ভাই তুমি ল্যাপটপ বা পিসি চালাইতে চালাইতে নিজে শিখবা ভাই। তোমার মোবাইল চালানো কেউ শিখাইছে বলো? তুমি তো একা একাই মোবাইল চালানো শিখছো। এটাও সেম ভাই, তুমি একা একা শিখা যাবা চালাইতে চালাইতে। এই বই পড়ে কিভাবে মনে রাখতে পারো কোন জায়গায় অফিস বাটন আছে, কোন রিবনে কি আছে, এইসব কিভাবে মাথায় রাখবা ভাই? এগুলো তো পসিবল না মুখস্থ করে। এই আইসিডি বই পড়তে গিয়ে ভাই আমার কৃষির কথা মনে পড়ে গেছে। কৃষি বইতে ভাই মুখস্থ করে যাওয়া লাগতো, কেমনটা লাগে। লাইক কোনো কৃষকও মনে হয় না তো মুখস্থ করছে। এটা প্র্যাকটিক্যালি শিখে, কৃষিকাজ জন্য প্র্যাকটিক্যালি শেখার জিনিস। আইসিটিও সেম ভাই, প্র্যাকটিক্যালি শিখবা। জানি না কেন আইসিটি সাবজেক্টের মধ্যে কৃষির এক্সাম্পল দিলাম, বাট দিলাম, একটু হাস্যকর আমাদের বই নিয়ে। যাই হোক, তো এর কারণে কি দেখা যাবে, তোমার মাথায় কিছু মনে থাকবে না, রিডিং পড়ে গিয়ে কোনো লাভ হবে না তোমার। কারণ কি ভাই, এত কিছু কিভাবে মাথায় মনে রাখবে? প্র্যাকটিক্যালি শেখার জিনিস ভাই, মাথায় কিভাবে মনে রাখবে এত ইনফরমেশন? বিশেষ করে 5 নাম্বার চ্যাপ্টারটা ভাই, তোমাদের পাইথনের চ্যাপ্টারেও একটু ভয়ানক ভয়ানক জিনিস আছে, বাট আমি তো পাইথনের চ্যাপ্টারটা পাই না। বাট 5 নাম্বার চ্যাপ্টারটার কথা যদি বলি, ওইটা যে কি ভয়ানক জিনিস তা তো আমি নিজেই জানি। তো মাথায় তোমাদের কিচ্ছু থাকবে না, বই রিডিং পড়া পুরোটা ওয়েস্ট অফ টাইম। তুমি যা পড়ে গেলেও কোনো লাভ হবে না, পরীক্ষার লেগে মাথায় থাকবে না, কারণ তুমি সারা বছর আইসিটি পড়া নাই, আমার খুব ভালোভাবে জানা আছে। আমি নিজেও তো তোমাদের বয়স বার করছি। তো ওই দিক দিয়ে আমি সাজেস্ট করব তুমি যে কোনো ওয়ান শট ক্লাস করে নিতে পারো। ওইটাও করা লাগবে না ভাই। ওয়ান শট ক্লাসের যে কমেন্ট বক্সে যে পিডিএফ এর যে ড্রাইভ লিঙ্কটা থাকে, মনে করে যে স্লাইডের যে লিঙ্কটা থাকে, ড্রাইভ লিঙ্কটা, ওইটা জাস্ট পড়ে যাবা ভাই। ওইটা পড়ে যাবা, প্লাস কি করবা, টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে, সাজেশন পার্টটা পড়ে যাবা। এগুলো মোর দেন এনাফ তোমার এমসিকিউ তে ভাই 25-এ 25 তোলার জন্য। আর ভাই 4টা চ্যাপ্টারের এমসিকিউ করতে কতক্ষণই বা লাগে? তার মধ্যে একটার তো অর্ধেক দিয়ে রাখছে, 5 নাম্বার চ্যাপ্টারের অর্ধেক দিয়ে রাখছে, গ্রাফিক ডিজাইনিং এর পার্টটা তো নাই। তো ওই দিক দিয়ে তুমি ইজিলি ভাই, তুমি যদি সন্ধ্যা 7টা থেকে 10টা, দুই না, আরেক ঘন্টা বেশি নিলাম, মাঝখান দিয়ে একটু ব্রেক টেক নিলাম, 11টার মধ্যে ইজিলি পসিবল ভালো একটা ঘুম দিয়ে পরীক্ষার হলে যাইতে পারবা। কোনো প্যারা নিতে হবে না তোমার। এমনকি ভাই ওয়ান শট ক্লাসও করা লাগবে না, কারণ তোমার ভাই দিন শেষে ভাই তোমার সেলফ স্টাডি আসল। তুমি যদি নিজে সেটা না পড়া যাও, আরেকজন বললে সেটা ভাই কাজে দিবে না। তোমার তোমার নিজে পড়া সব থেকে বেশি কাজে দিবে, তোমার মাথায় থাকবে। তাহলে পরীক্ষার হলে কি আর ভুলবা না। ওয়ান শট ক্লাস করে তুমি যদি জাস্ট ওয়ান শট ক্লাস করে যাও, বা কখনো যদি যেয়ে থাকো, তুমি খেয়াল করো এগুলো কিন্তু মাথায় মনে থাকে না পরীক্ষার হলে গিয়ে। আমি তো নিজেই এইচএসসি তে সব পুরো ফ্রিতে পড়তেছি, ইউটিউবের ফ্রি ক্লাসে। তো আমি তো বুঝতেছি দিন শেষে সেলফ স্টাডি আসল। তো সামারি কি রইলো, ওয়ান শট ক্লাসের পিডিএফ স্লাইডটা পড়ে ফেলবো, আর টেস্ট পেপারের সাজেশন পার্টটা পড়বো। তুমি যদি চাও ভাই আরো কমাইতে, ভাই তুমি জাস্ট টেস্ট পেপারের সাজেশন পার্টটা পড়ে যাও, মোর দেন এনাফ। আমি ওয়ান শট এটা ক্যান পড়তে বলছি, দুইবার জাস্ট রিভাইজ হয়ে যাবে, মনে থাকবে। কিন্তু একটু মুখস্থ টাইপ করে ফেলতে হবে। প্লাস যে পার্টটা দেখবা বারবার আসতেছে, যে পার্টটা বারবার আসতেছে, ওই পার্টটা বই থেকে একবার রিডিং দিয়ে নিও। তাইলে ভাই মাথায় ভালোভাবে গেঁথে যাবে, তুমি ইজিলি ভাই এমসিকিউ তে 25-এ 25 তুলতে পারবো, তো প্যারা নিতে হবে না, শান্তি মতো একটা পরীক্ষা দিতে পারবা। কারণ নেক্সট যে পরীক্ষাগুলো আসতেছে, তোমার দিন রাত সব এক করে দিবে ভাই, তোমার 13টা বাজাই ছাড়বে, তুমি লিটারালি বিরক্ত হয়ে যাবা। পরীক্ষা বলবা পরীক্ষা শেষ হয় না কেন? আমিও তো নিজে পার করছি এই জিনিসটা। তো এটাই ছিল আইসিটি নিয়ে যা বলার। হোপসো ভাই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে। লাইক তোমার প্রচুর টাইম সেভ হয়ে যাবে। যারা বই রিডিং পড়তে যাবা, তারা একটা মানে প্রচুর টাইম লস করবে তোমাদের। এর থেকে ভালো ভাই ওই টাইমটাতে ম্যাথ প্র্যাকটিস করা, কারণ তোমাদের পরের দিন ম্যাথ পরীক্ষা। ম্যাথ নিয়ে আরো অসাম অসাম ভিডিও আসতেছে, ওইটা নিয়ে কোনো প্যারা নিও না, যেগুলো তোমার প্রচুর হেল্প করবে ভাই।
তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ভাই, লাইক ইট মোটিভেটস মি আ লট। আমারে ভাই কমেন্টে তুমি যদি অ্যাডভাইসও দাও যে ভাই ভিডিওর এটা করলে ভালো হয়, এডিটিংটা এইভাবে করলে ভালো, ওইগুলো আমি ভালোভাবে লাইক ওইগুলো আমাকে ইমপ্রুভ করতে উৎসাহিত করে। অনেকেই ভাই অ্যাডভাইস দিতেছো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যারা অ্যাডভাইস দিতেছো। আমি সব কমেন্টে রিপ্লাই করি, তোমার যদি কোনো প্রবলেম থাকে সেটাও কমেন্টে লিখতে পারো, যে কোনো রিলেটেড আমি রিপ্লাই করে দেবো। না তুমি আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স দেখে আসতে পারো, আমি সব কমেন্টে রিপ্লাই দিই। আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এন্ড চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। অসাম অসাম ভিডিও আসতেছে, নেক্সট পরীক্ষাগুলো কিন্তু সায়েন্সের সাবজেক্টের উপর, তো অসাম অসাম ভিডিও আসতেছে। আর তোমার যদি ভাই জেনারেল ম্যাথ, ফিজিক্স, হায়ার ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে বা বাকি যে সাবজেক্টগুলো বাকি আছে ওইসব সাবজেক্টের সাজেশন লাগবে যেগুলো 100% কমন পড়বে, এমনকি কুমিল্লা বোর্ড পর্যন্ত কমন পড়ে এই সাজেশন গুলা। কুমিল্লা বোর্ডকে ওই জায়গায় তো ভাই প্রত্যেক বোর্ডের আলাদা করে সাজেশন দেওয়া হইতেছে। তোমার যদি এখন কিছুই পড়া না থাকে আমি সাজেস্ট করবো তিনটা কোর্সটাতে আসতে। আজ থেকে আমি 1 বছর আগে ওই কোর্সটাতে এনরোল ছিলাম। আমি ঢুকছিলাম মেবি পরীক্ষার 10 দিন বাকি এরকম, মানে একটা 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, তো আমি মনে হয় রোজার টাইমে ঢুকছিলাম ঈদের কয়েকদিন আগে। তো আমি লাস্ট মেম্বার ছিলাম 25 ব্যাচে 3 কোর্সের। তো ওই জায়গাতে আমি যা দেখলাম উনি ওইখানে তুমি একজন মেন্টর পেয়ে যাবে যিনি তোমাকে গাইড করবে, যিনি একজন সার্টিফাইড নিউরো সায়েন্স কোচ। যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি জানতে চাও, উনি নটর ডেমের এক্স স্টুডেন্ট, আর সাস্টে প্রায় পড়ালেখা শেষ, মাস্টার্স প্রায় শেষ উনার 6-7 বছরের স্টুডেন্টদের সাথে মেন্টরিং করার এক্সপিরিয়েন্স আছে। লাইক উনার 3 কোর্স থেকে হাইয়েস্ট 1252 আসছিল রাজশাহী বোর্ড থেকে, আর কুমিল্লা বোর্ড থেকে যদি জিজ্ঞাসা করে হাইয়েস্ট কত আসছে 1247। এত ভালো একটা কোর্স ছিল 3 উনি মূলত কি করছে ভাই, ফিজিক্সের 50টা সিকিউ, কেমিস্ট্রির 50টা সিকিউ, এভাবে সব সাবজেক্টের 50-60টার মতো সিকিউ দিছে, যেগুলো করলে পুরো মানে অল সিকিউ কভার হয়ে যাবে, এমন মানে ঘুরে পেঁচাই দিলে ওই 50টার ভিতর দিয়ে আসবে পারবে, এইভাবে উনি দাগাই দিছিল। তো ওইভাবে ওইগুলো পড়ে গেছিলাম। ওইগুলো পড়ার মাধ্যমে আমার পরীক্ষার আগের গ্যাপ গুলাকে আমি ফুললি ইউটিলাইজ করে কাজ করতে পারছি। এখনো সায়েন্সের সাবজেক্ট গুলো আসতেছে, তো এখনো টাইম আছে, সাজেস্ট করবো আসতে। আমারে থ্যাংক ইউ বলবা, শিওর থাকো। ডিসক্রিপশন আর পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, না ওইখানে ক্লিক করে আমার নাম বললে একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওইটাও ভাই আমি পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, না ওইখানে আমি সব সাজেশন দিয়ে দিতেছি, তো জয়েন হয়ে যাও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।